রাসূলের রওজা মোবারক দেখলে আপনাদের অন্তর সয়, কিন্তু আমি যখন রাসূলের রওজা মোবারকের দিকে তাকাই তখন আমার অন্তর আর মানে না, আমি আর থাকবো না, যে জায়গায় আমার রাসূল নাই আমি এখানে থাকবো না। হযরত বেলাল সরে গেলেন সিরিয়াতে। অনেক দিন যাওয়ার পর হযরত বেলালকে আল্লাহর হাবিব স্বপ্নে দেখালেন, বেলাল, ও বেলাল, তোমার কণ্ঠের আজান আমাকে কেন শোনাও না? সুবহানাল্লাহ বলেন না। রাসূল বেলালকে স্বপ্নে দেখালেন, বেলাল, তুমি আমাকে আজান কেন শোনাচ্ছ না? তুমি চলে গেলে কেন? আসো আজান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের স্বপ্নে দেখে তিনি আবার মদিনাতে চলে আসলেন। তাহাজ্জুদের সময় হযরতে বেলাল আসলেন। এসে রাসূলের রওজা মোবারক ধরে শুধু কান্নাকাটি করতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আসার জন্য, আমি আপনার গোলাম আপনার দরবারে হাজির হয়ে গেলাম। শুধু কান্না করতেছে। হঠাৎ করে অসংখ্য সাহাবীরা দেখলেন কে কান্না করে রাসূলের রওজা মোবারক ধরে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্না করতেছে তখনই ওই সাহাবীরা দেখে বলতেছে, এটা তো রাসূলের আশিক বেলাল, বেলাল এসেছে, বেলাল। সবাই বলতেছে, বেলাল আপনি আজান দেন। বেলাল বলে, না না, যেখানে আমি আজান দিলে কি আমার রাসূল আসবে না? তাহলে আমি আজান দিব না। সবাই মিলে বলল, আমরা বললে বেলাল আজান দিবে না, হাসান এবং হুসাইন যদি বলে আজান দিতে পারে। সবাই ডাক দিল হাসান হুসাইনকে। হাসান হুসাইন যখন এসে বলেন, ও রাসূলের, ও আমার নানার আশিক, আপনি আজান দিবেন না? আমার নানার মুয়াজ্জিন, আপনি আজান দিবেন না? আজান দেওয়ার জন্য যখন হাসান হুসাইন বললেন, হযরতে বেলাল যখন আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান যখন দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আজান দিলেন হযরতে বেলাল, মদিনার অলিতে গলিতে সমস্ত নারী পুরুষেরা এই তাহাজ্জুদের সময় সবাই যার যার ঘর ছেড়ে দিয়ে মসজিদে নববীর দিকে আগমন করা শুরু করে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বললেন, আর কেউ বাড়িতে নাই, সবাই মসজিদে নববীর দিকে হাজির। বেলালের কণ্ঠ আজান। সবাই যখন বেলালের আজান শুনলো, সবাই রাসূলের আশিক তো সকল সাহাবায়ে কেরাম, মহিলা পুরুষ সবাই বলতেছে, মনে হয় আমার রাসূল আবার ফিরে এসেছে। সুবহানাল্লাহ। হযরত বেলাল যখন বলছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যখন বললেন, বেলাল সাথে সাথে বেহুশ হয়ে গেলেন, বাকি আজান দিতে পারলেন না। কিরকম রাসূলের আশিক ছিলেন হযরত বেলাল। এই হযরত বেলাল রাসূলের মুহাব্বত, রাসূলের আশিক। এক সময় রাসূলের আশিকের কারণে, রাসূলের ভালোবাসার কারণে, রাসূলের বিদায়ের এই কথাটা সহ্য করতে না পেরে কলিজা ফেটে হযরত বেলাল দুনিয়া থেকে বিদায় হয়েছে। কলিজা ফেটে মারা গিয়েছে হযরত বেলাল। কি ভালোবাসা! আর আমাদের কি ভালোবাসা! তাদেরই তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাবে, কি আমরা পাবো? আমরা রাসূলের সুরতে নাই, সিরাতে নাই, আমলে নাই, জিন্দেগিতে নাই। আছে?